অন্ধকারে দিওয়ানার মতো বাজিয়ে চলেছ। ব্যাপারটা কি আলো জ্বালিয়ে দেব? ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদ প্রতিম এবং সবথেকে জনপ্রিয় অভিনেতা হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। গত 25 বছর ধরে বাংলা ছবিকে যদি কেউ একা হাতে বাঁচিয়ে রাখেন তাহলে তিনি প্রসেনজিৎ চ্যাটার্জি। বাণিজ্যিক ঘরানা এবং ভিন্ন চিন্তাধর্মী উভয় দিকেই তিনি সমান পারদর্শী। বাংলার সকল চলচ্চিত্রপ্রেমী মানুষ তাকে শ্রদ্ধা করে এবং পছন্দ করে। পরিচিত মহলে তিনি বুম্বাদা নামে অধিক খ্যাত। 1962 সালের 30শে সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বাংলা জগতের 1 নম্বর অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার পিতা ছিলেন বিখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং মা রত্না চট্টোপাধ্যায়। তার একটি বোন রয়েছে পল্লবী চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ কলকাতার এয়ারপোর্ট ইংলিশ হাই স্কুলে পড়াশোনা করেছেন। পরে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলেও পড়াশোনা করেন। প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ চ্যাটার্জির পরিচালিত 1968 সালে ছোট্ট জিজ্ঞাসা চলচ্চিত্রে তাকে প্রথম শিশু চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এই চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছিলেন তিনি। 1983 সালে বিমল রায়ের দুটি পাতা ছবিতে তার প্রথম আত্মপ্রকাশ। তবে তার প্রথম বড় সাফল্য 1987 সালের অমর সঙ্গী ছবির মাধ্যমে। এই ছবি সেই সময় বাংলাতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে এবং প্রসেনজিৎকে সুপারস্টার বানিয়ে দেয়। এই সিনেমার চিরদিনই তুমি যে আমার গানটি বাংলা গানের জগতে একটি ইতিহাস সৃষ্টি করে এবং এই গান এখনো সমান জনপ্রিয়। এর কিছু বছর পর 1990 সালে তরুণ মজুমদারের আপন আমার আপন ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করে সকলকে চমকে দেন। সুপারস্টার নায়কের ইমেজ থেকে বেরিয়ে বেশ ঝুঁকি নিয়েও যথেষ্ট সাফল্য লাভ করেন তিনি। সেই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করে তাপস পাল। এরপর গত 27 বছর ধরে বহু ছবিতে অভিনয় করেছেন। তার সময়কার সমস্ত নায়কেরা এখন রিটায়ার্ড করে গেলেও বাংলা ছবির সেরা শিরোপা এখনো নিজের মাথা থেকে নামাতে দেননি এই প্রভাবশালী অভিনেতা। সময়ের চাহিদা মেনে বাণিজ্যিক অ্যাকশন ছবির ঘরানা থেকে নিজেকে সরিয়ে এখন ভিন্নধর্মী মৌলিক ঘরানার ছবিতে যথেষ্ট সাবলীলভাবে অভিনয় করে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চোখের বালি, অটোগ্রাফ, মনের মানুষ, 22শে শ্রাবণ, জাতিস্বর ইত্যাদি তার প্রকৃষ্ট উদাহরণ। সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট কাল্পনিক চরিত্র কাকাবাবুর চরিত্রেও তিনি সমানভাবে সফল হয়েছিলেন। 1999 সালে অভিনেতা বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়কে বিয়ে করেছিলেন, তবে তাদের বিচ্ছেদ হয়ে যায়। প্রথম স্ত্রীর কাছ থেকে বিচ্ছেদ হওয়ার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 1997 সালে অপর্ণা গুহ ঠাকুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। 5 বছর পর একত্রে এই দম্পতি 2002 সালে আলাদা হয়ে যান। অবশেষে অভিনেতা 2002 সালে অভিনেত্রী অর্পিতা পালকে বিয়ে করেছিলেন এবং একসঙ্গে এই দম্পতি ত্রিসঞ্জিত নামের একটি পুত্র সন্তান রয়েছে। শতাব্দী রায়ের সাথে প্রায় 50টি ছবিতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 35টি ছবিতে অভিনয় করেন রচনা ব্যানার্জির সঙ্গে। ইন্দ্রাণী হালদারের সাথে অভিনয় করেন 16টি ছবিতে। তবে সব থেকে বেশি যে নায়িকার সাথে তার নাম যুক্ত হয়েছে তিনি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই জুটিকে নিয়ে বাংলা সিনেমায় প্রচুর গসিপের সৃষ্টি হয়। এরা যদিও সেই গসিপকে কোনোদিন পাত্তা দেননি বা স্বীকার করেননি। মনোমালিন্যের কারণে এই জুটি একসঙ্গে ছবি করা বন্ধ করে দেন। প্রায় 20 বছর পর শিবপ্রসাদ নন্দিতার হাত ধরে প্রাক্তন ছবিতে তারা আবার অভিনয় করেন। খুব উচ্চমানের ছবি না হওয়া সত্ত্বেও মূলত তাদের জুটির রসায়নই এই ছবিকে সুপার ডুপার হিট করে দেয়। নিজের ক্যারিয়ারে তিনি বলিউড থেকে প্রচুর অফার পেয়েছেন এবং বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন, কিন্তু কোনো কারণেই হোক বলিউডের মাটিতে তিনি খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেননি। ধন্যবাদ।